আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই সনদ ও গণভোট নিয়ে বৃহস্পতিবার ১৩ নভেম্বর সিদ্ধান্ত দিতে পারে অন্তর্বর্তী সরকার। এদিন দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ব্যাপারে সমাধান আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। এর আগে গত ১১ নভেম্বর জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানও জানান, আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি, না পেলে ১৩ নভেম্বর আমরা সিদ্ধান্ত নেব। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মেলেনি কোনো সমাধান। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়ার সহ বিভিন্ন সুপারিশ নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি। আর অন্যদিকে গণভোট ও পিআরের সুরাহা না পেয়ে আন্দোলনমুখী জামায়াতে ইসলামী ও তাদের সমমনারা জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রধান উপদেষ্টা সইয়ের নিশ্চয়তা ছাড়া সনদে সই করবে না বলে জানিয়ে দিয়েছে এনসিপি। আর মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে সনদে সই করেনি বামজোট। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারক বজলুর রশিদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধে প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি জুলাই সনদে। সেখানে অঙ্গীকারনামার মাঝে রাষ্ট্রীয় ৪ মূল নীতি বাদ দিতে চাওয়া হয়েছে, এর মানে তো মুক্তিযুদ্ধকে বাদ দিতে চাওয়া। জুলাই সনদ নিয়ে এনসিপির দাবি আবার দুটি। দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতির এটা জারি করার রাজনৈতিক, আইনি ও নৈতিক কোনো ভিত্তি নেই। একই সঙ্গে গণভোটকে বাধ্যতামূলক করতে হবে। সরকার এই দুটি বিষয়ে সিদ্ধান্তে এলে আমরা স্বাক্ষর করব। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, মৌলিক বিষয়ে দলগুলোর নোট অফ ডিসেন্ট রাজনৈতিক সংকট তৈরি করেছে। সব দলকে রেখে সনদ বাস্তবায়নের আশা করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, ৪৮টি পয়েন্টের মধ্যে ১৫টি ইস্যু এসেছে, সেখানে মৌলিক কিছু বিষয় আছে, সেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে। এগুলো রাজনৈতিক সংকট তৈরি করেছে। এই বিষয়গুলো মাথায় রেখে উপদেষ্টা পরিষদে বৈঠক হতে পারে। সরকার আত্মবিশ্বাসী যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় রেখে একটি চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছানো যাবে। আসন্ন জাতীয় সংসদ সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর। সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনা করা হবে বলে জানা গেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আসন্ন জাতীয় সংসদ সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর। সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনা করা হবে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার ১১ নভেম্বর নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দিনব্যাপী এই সংলাপে অংশ নিতে দলগুলোকে চিঠি পাঠানো হয়। ইসি জানায়, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সেশনে ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে। একদিনে ২টি সেশনে ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধি ডাকা হবে। ১৩ নভেম্বর সংলাপ শুরু হলে সর্বশেষ বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, সুচিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। ইসি আরও জানায়, ১৩ নভেম্বর দিনব্যাপী এই সংলাপে ১২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে ৬টি দল এবং বিকেলে ৬টি দলকে এই দিনের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতন্ত্রী দল জেএসডি, বাংলাদেশের সমাজতন্ত্রী দল বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম আমন্ত্রণ জানানো হয়েছে।